সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 17 আগস্ট, 31 শ্রাবণ, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের ব্যাগের ওজন কমাতে তৎপর শিক্ষা বিভাগ, বিশেষ কমিটি গঠন। অসমে SIR এর প্রয়োজন নেই। 2015 থেকে 2019 পর্যন্ত নাগরিকত্বের প্রমাণ হয়েছে। প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড যদি আসে তাহলে তারা ভারতীয়। দ্বিতীয়বার নাগরিকত্ব প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। গুরুত্বপূর্ণ মন্তব্য গৌহাটি হাইকোর্টের অধিবক্তা আমান ওয়াদুরের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মেঘালয়ে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু ঘটল হাইলাকান্দির তরুণ ইঞ্জিনিয়ারের। আইনি জটিলতায় জড়িয়ে পড়ছে হাইলাকান্দি জেলা পরিষদ নির্বাচনী প্রক্রিয়া। শিলচর পুর নিগম নির্বাচনের জন্য জেলা মহিলা কংগ্রেস প্রস্তুত, কমিটি সম্প্রসারণ। হাইলাকান্দি বাইপাসে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, মুখোমুখি বাইক ও একটি ইকো ভ্যানের, দুমড়ে মুচড়ে যায় বাইকটি। ভুবন পাহাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, জুম চাষ ঘিরে আহত 2 জন, আটক 2 জন, তীব্র উত্তেজনাকর পরিস্থিতি। শনিবার জন্মাষ্টমী উপলক্ষে শিলচর সহ বরাক উপত্যকায় ভক্তদের ঢল। বিহারে রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রায় বাধা, হেলিকপ্টার অবতরণের অনুমতি দিলেন না জেলা শাসক। SIR এর মাধ্যমে জনগণের ভোটাধিকারের উপর আক্রমণ। ভোট চুরি ইস্যু নিয়ে আজ থেকে ভোট অধিকার যাত্রা শুরু রাহুল গান্ধীর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার চিনাকি অচিনাকি মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর। হাইলাকান্দিতে স্নাতকে ভর্তির আসন সংকট। এইচএসে ভালো ফলাফল করেও স্নাতকে ভর্তির সুযোগ পাচ্ছেন না শতাধিক ছাত্রছাত্রী। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বেসরকারি স্কুলের পড়ুয়াদের ব্যাগের ওজন কমাতে তৎপর শিক্ষা বিভাগ, বিশেষ কমিটি গঠন। বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগের ওজন কমাতে এবার তৎপর হলো রাজ্য সরকার। বলতে গেলে ব্যাগের ওজন কমাতে বেসরকারি বিদ্যালয়গুলোকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের উপসঞ্চালক দীপিকা চৌধুরী এ নিয়ে শনিবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, পড়ুয়াদের বয়স অনুযায়ী তাদের বই ভর্তি স্কুল ব্যাগের ওজনের সামঞ্জস্য বজায় রাখতে হবে। শিক্ষা বিভাগ তা যেমন পর্যবেক্ষণ করছেন তেমনি পর্যালোচনাও করছে। বেসরকারি স্কুলগুলোতে পড়ুয়াদের অতিরিক্ত ব্যাগের ওজন নিয়ে উদ্বিগ্ন শিক্ষা দফতর। দীপিকা চৌধুরীর মন্তব্যে তা স্পষ্ট হয়েছে। তিনি বলেছেন, নিয়ন্ত্রণে রাখতে হবে পুস্তক ভর্তি স্কুল ব্যাগের ওজন। সময় সময় বিষয়গুলো নিরীক্ষণ করবে শিক্ষা বিভাগ। তার কথায়, বয়স অনুযায়ী স্কুল ব্যাগের ওজনের সামঞ্জস্যতা রাখতে হবে। তা পরিচালনায় বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। দীপিকা চৌধুরী সংবাদ মাধ্যমে এও বলেছেন, কিছু কিছু স্কুল ইতিমধ্যে ব্যাগের ওজন কমাতে পদক্ষেপ গ্রহণ করেছে। পড়ুয়াদের কিছু বই বিদ্যালয়ে রাখার ব্যবস্থা গ্রহণ করতে বেসরকারি খণ্ডের বিদ্যালয়গুলোকে পরামর্শ দিয়েছে শিক্ষা বিভাগ। মেঘালয়ে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হাইলাকান্দির তরুণ ইঞ্জিনিয়ারের। মেঘালয়ের ক্লেরিহাটের কাছে মুপুন জলপ্রপাতে ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল হাইলাকান্দির এক তরুণ ইঞ্জিনিয়ারের। হতভাগা ওই যুবকের নাম আনিসুজ্জামান চৌধুরী ওরফে আনিস। বাড়ি হাইলাকান্দি শহরের উপকণ্ঠে রাঙ্গাউটি গ্রামে। ওই গ্রামের নুরুজ্জামান চৌধুরীর একমাত্র পুত্র আনিসুজ্জামান চৌধুরী ওরফে আনিস।
শুক্রবার স্বাধীনতা দিবসের দিন গৌহাটি থেকে তার কয়েকজন নিকটাত্মীয়কে সঙ্গে নিয়ে সেখানে ঘুরতে গিয়েছিলেন। এদিন বিকেল প্রায় 2টায় মেঘালয়ের ক্লেরিহাটের কাছে মুপুন জলপ্রপাত এলাকা থেকে তিনি নিখোঁজ হন। জানা গেছে হঠাৎ পা পিছলে যাওয়ায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। খবর পেয়ে মেঘালয় পুলিশ ও এনডিআরএফ অভিযানে নামে। হাইলাকান্দি থেকে ছুটে যান আত্মীয় স্বজনরা। শেষমেশ শনিবার তার মৃতদেহ মুপুন জলপ্রপাত এলাকা থেকে স্থানীয় পুলিশ উদ্ধার করে। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ। অসমে এসআইআর এর প্রয়োজন নেই। প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড যদি আসে তাহলে তারা ভারতীয়। দ্বিতীয়বার নাগরিকত্ব প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। রাজ্যে উচ্ছেদ অভিযানের মধ্যে এই গুরুত্বপূর্ণ মন্তব্য গৌহাটি উচ্চ আদালতের অধিবক্তা আমান ওয়াদুরের। তিনি বলেন, প্যান কার্ড, আধার কার্ড যদি আসে তাহলে তারা ভারতীয়। দ্বিতীয়বার নাগরিকত্ব প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। কোনো নথিপত্র নিয়েও ভয় পেতে হবে না। তিনি বলেন, 2015 থেকে 19 পর্যন্ত নাগরিকত্ব প্রমাণ করেছি। অসমে এসআইআর এর প্রয়োজন নেই। জন্মের প্রমাণপত্রের জন্য আতঙ্কিত হওয়ার দরকার নেই। এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য গৌহাটি হাইকোর্টের অধিবক্তা আমান ওয়াদুরের। আইনি জটিলতায় জড়িয়ে পড়তে চলেছে হাইলাকান্দি জেলা পরিষদের নির্বাচন প্রক্রিয়া। পুরো নির্বাচন প্রক্রিয়া বাতিলের দাবিতে ভারতীয় জনতা পার্টি গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে। ইতিমধ্যে গেরুয়া দলের 3 জেলা পরিষদ সদস্য পম্পা দাস, অঞ্জননাথ মজুমদার ও বিক্রম আওস্তি কংগ্রেসের ভোট গোপনীয়তা ভঙ্গের অভিযোগের মামলা দায়েরের লক্ষ্যে গৌহাটি গিয়েছেন। জানা গেছে সোমবার আনুষ্ঠানিকভাবে এই মামলা দাখিল করা হবে। উল্লেখ্য, গত 12 আগস্ট হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ের বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিন নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তবে চেয়ারম্যান পদে ভোটদান প্রক্রিয়ায় কংগ্রেস সদস্যদের ভোট দেওয়ার দৃশ্য মোবাইল ফোনে রেকর্ড করে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আপলোড করা হয়। নির্দল সদস্য দিলওয়ার হোসেন বরবুইয়াও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। মুহূর্তের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে পড়ে। বিতর্কিত এই ভোটদান শেষে টসের মাধ্যমে প্রার্থী বিজয়ী ঘোষণা হন এবং নতুন সভানেত্রী হিসাবে দায়িত্ব নেন জামিরা শাহাবাদ আসনের জেলা পরিষদ সদস্যা ফাতেমা বেগম। তবে ভোটদানের গোপনীয়তা ভঙ্গ করে ভিডিও প্রকাশ করায় এখন কংগ্রেস প্রবল চাপে রয়েছে। দোলাই ভুবন পাহাড়ে জুম চাষকে ঘিরে সংঘর্ষ, আহত 2 জন, আটক 2 জন, তীব্র উত্তেজনা। জুম চাষকে কেন্দ্র করে স্থানীয় খাসি এবং বাঙালি মুসলিম সম্প্রদায়ের মধ্যে তৈরি হয়েছে বিবাদ। এর জেরে ভুবন পাহাড় এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে। স্বাধীনতা দিবসে 2 পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে খাসিয়া সম্প্রদায়ের 2 জন আহত হয়েছেন। উভয়কে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী সহ আধা সামরিক বাহিনী। এই ঘটনায় জড়িত সন্দেহে 2 জন বাঙালি মুসলিম যুবককে আটক করেছে পুলিশ। নিচে কালাখাল এলাকায় বসবাসকারী বাঙালি মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ জুম চাষ পদ্ধতিতে শাকসবজি ও ফল ফলাচ্ছেন ভুবন পাহাড়ে। তবে এই চাষ পদ্ধতির কারণে বনভূমি ধ্বংস হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের লোকেরা। তারা বারবার এই কাজের বিরোধিতা করে আসছিলেন এবং বন বিভাগের কাছেও এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। খাসিয়াদের অভিযোগের ভিত্তিতে বন বিভাগের কর্মীরা সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কিছু জায়গায় জুম চাষের ফসল নষ্ট করে সেখানে গাছের চারা রোপণ করেন। সেই চারা গাছগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় খাসিয়াদের।
হাইলাকান্দিতে ব্যাপক সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসে ভালো ফলাফল করেও এবার স্নাতকে ভর্তির সুযোগ পাচ্ছেন না শতাধিক ছাত্রছাত্রী। কারণ স্নাতক স্তরে ভর্তির আসন ফুরিয়ে গেছে হাইলাকান্দিতে। ডিগ্রি কলেজে স্নাতকে আসন সংকট হাইলাকান্দি জেলায়, বিশেষ করে যারা বিজ্ঞান বিভাগে মাত্র 2টি কলেজ থাকায় সমস্যায় পড়েছেন অনেকে। আসন পূর্ণ হয়ে যাওয়ায় বিজ্ঞান বিভাগে স্নাতক অধ্যয়নের সুযোগ না পেয়ে বিপাকে হাইলাকান্দি জেলার শতাধিক বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী। এবার ছাত্রছাত্রীদের স্বার্থে কলেজে সিট বাড়াতে জেলা আয়ুক্তকে স্মারকলিপি প্রদান করেছে ছাত্র সংগঠন আসু। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অচিনাকি ও চিনাকি মানুষ প্রসঙ্গে দেওয়া মন্তব্যকে তীব্র নিন্দা জানিয়েছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হাফিজ দাবি জানিয়েছেন, সরকার যেন একটি শ্বেতপত্র প্রকাশ করে যেখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হবে চিনাকি আর অচিনাকি মানুষের সংজ্ঞা কি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সরকারকে অবশ্যই মানুষের শ্রেণীবিভাগ স্পষ্টভাবে জানাতে হবে। বর্ষীয়ান আইনজীবী আরও বলেন, মুখ্যমন্ত্রী পরোক্ষভাবে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করছেন, যা বেআইনি এবং অসাংবিধানিক। তিনি প্রশ্ন রাখেন, অসমের অগণিত মুসলিম নেতা এবং স্বাধীনতা সংগ্রামী যেমন ফখরুদ্দিন আলী আহমেদ পূর্ব রাষ্ট্রপতি, মইনুল হক চৌধুরী, সৈয়দা আনোয়ারা তৈমুর পূর্ব মুখ্যমন্ত্রী, গুলাম উসমানী, জহিরুল ইসলাম, আব্দুল মহিব মজুমদার এবং আরও অনেকে, তাহলে কি তারাও অচিনাকি মানুষ? হাফিজ চৌধুরী কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রীর চিন্তা অন্য। তিনি দেখছেন যে সম্প্রদায়কে নিশানা করা হয়েছে তাদের অনেকেই আজ আদালতে মামলা লড়ছেন, রায় দিচ্ছেন, হাসপাতালে চিকিৎসা করছেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রযুক্তিবিদ হিসাবে কাজ করছেন, কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। তাই তাদের চেনা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারা নাকি মুখ্যমন্ত্রীর চোখে অচিনাকি। হাইলাকান্দি বাইপাসে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। দ্রুতগতির বাইক ও ইকো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় বাইকটি। ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার। জানা গেছে, হাইলাকান্দি থেকে লালাতে আসা ML05T 8729 নম্বরের ইকো ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় দ্রুতগতির বাইকের। এতে দুমড়ে মুচড়ে যায় বাইকটি। গুরুতর আহত হয়েছেন বাইকের চালক। সঙ্গে সঙ্গে স্থানীয়রা বাইকের চালককে উদ্ধার করে হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করেন। অন্যদিকে ইকো ভ্যানের যাত্রীরাও অল্প বিস্তর আহত হয়েছেন। বিহারে রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রায় বাধা, হেলিকপ্টার অবতরণের অনুমতি দিলেন না জেলা শাসক। SIR এর মাধ্যমে জনগণের ভোটাধিকারের উপর আক্রমণ। ভোট চুরি নিয়ে আজ থেকে ভোট অধিকার যাত্রা শুরু রাহুল গান্ধীর। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে বিতর্কের আবহে সে রাজ্যে ভোট অধিকার যাত্রা শুরু করছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আজ রবিবার থেকে শুরু হচ্ছে এই যাত্রা। SIR এর মাধ্যমে জনগণের ভোটাধিকারের উপর হওয়া আক্রমণ তুলে ধরার জন্য এই যাত্রা বলে জানানো হয়েছে কংগ্রেসের তরফে। শনিবার সাংবাদিক সম্মেলনের প্রাক্তন রাজ্য কংগ্রেসের সভাপতি অখিলেশ প্রসাদ সিং জানিয়েছেন, 1 সেপ্টেম্বর পাটনা ময়দানে একটি সমাবেশের মাধ্যমে এই যাত্রা শেষ হবে। সম্ভবত এই যাত্রা শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ আগামী 15 দিন বিহারেই থাকবেন রাহুল গান্ধী। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস।
শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিলচর সহ বরাক উপত্যকায় সম্পন্ন হয়েছে জন্মাষ্টমী। শনিবার শিলচর সহ বরাক উপত্যকায় জন্মাষ্টমী উপলক্ষে ছিল উৎসবমুখর পরিবেশ। শনিবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শিলচরের শ্যামসুন্দর আখড়ায় ভক্তের ঢল ছিল। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।